দর্শক, আপনারা দেখছেন যে সার্জন সাহেব যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে যে কাগজপত্র আছে সেগুলো আসলে চেক করছেন, এবং যে চালক যিনি রয়েছেন তার প্রপার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেগুলো যাচাই বাছাই করছেন, এবং পরবর্তীতে তাদের যে ওভার স্পিডিং এর জন্য যে ধারাটি রয়েছে সেই ধারা অনুযায়ী আসলে তাদের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাটি নিচ্ছেন। আপনারা জেনে থাকবেন আসলে প্রথমবার মামলা খেলে যে অ্যামাউন্টটা হয়, আসলে পুরো যদি কোনো মামলা থেকে থাকে মামলার পরিমাণটা কিন্তু অ্যামাউন্টের পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। স্যার, একটু জানাবেন ওভার স্পিডিং এর জন্য কত টাকা মামলা দেবে? প্রথম মামলা হয়েছে 2500 টাকা একটা মামলা হয়েছে। সেকেন্ড টাইম হলে 5,000 হবে। এটা আমি ওনাকে স্যারকে বলে দিয়েছি। গাড়ির পেপারস বা ড্রাইভিং লাইসেন্স কি ঠিক ছিল? সব লাইসেন্স সবকিছু ঠিক ছিল, জাস্ট ওভার স্পিডিং। প্রতিনিয়ত এরকম অভিযান করছেন, বাট তারপর আসলে কিন্তু ওভার স্পিডিং এর যে প্রবণতা কমছে না, আসলে এই ব্যাপারটাকে কেমন করে দেখেন আপনি? আসলে মানুষের মধ্যে সচেতনতার অভাব আমার কাছে যেটা মনে হয়। এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত চেষ্টা করছি আমরা ওভার স্পিডিং করার, তারপরেও কিছু অসচেতন মানুষ যারা তারা আর কি এটা করছে। এবং তারপরও অনেক আগে থেকে অনেক কন্ট্রোল হয়েছে। এখন যারা আর কি সচেতন মানুষ, যারা সচেতন তারা আর কি এখন ওভার স্পিডটা করে না। অনেকেই আমরা দেখি 70-80-র মধ্যে চালাচ্ছে। কিছু বেপরোয়া দুই একজন মানুষ দেখছি আমরা ওভার স্পিডিং করে, তারা আমরা সতর্ক করি এবং একটা ফাইন দিয়ে ছেড়ে দিচ্ছি। পুরোপুরি আইন প্রয়োগ করে কিন্তু নিষ্পত্তি করা সম্ভব না যদি আমরা সচেতন না হই। সেটা অবশ্যই আমরা যতদূর সম্ভব আমরা যতক্ষণ থাকি ততক্ষণ কন্ট্রোল করতে পারি। কিন্তু যখন আমরা পার হয়ে গেলে যদি তারা আবার করে, তাহলে তো এটা আমাদের হাতে নাই। এটা আমরা চেষ্টা করি যতদূর সম্ভব। বাকিটা ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন একজন সার্জনের বক্তব্যে, তিনি কিন্তু বলছেন আসলে আমরা আইন প্রয়োগ করতে পারবো, আইন প্রয়োগ করে কিন্তু আসলে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব না, কিছুটা কমানো সম্ভব, কিন্তু দেশবাসী হিসেবে কিন্তু আসলে দেশের নাগরিক সুনাগরিক হিসেবে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে।